নমস্কার, আমি শ্রাবণী নাগ। আমার আড্ডাঘর প্রত্যেক সোম এবং শুক্রবার আমি কোনো না কোনো শিল্পী বন্ধুকে সঙ্গে নিয়ে আসি। গানে গল্পে আড্ডায় আমি থাকি 1 ঘন্টা। আজকে একটি বিশেষ দিন, আগামীকাল নারী দিবস। আজকে নারী দিবসের ঠিক আগের দিন, অর্থাৎ নারী দিবসের প্রাক্কালে আজকে আমার বিশেষ পর্ব। আজকের পর্বে আমরা 3 জন নারী মিলিত হয়েছি পৃথিবীর বিভিন্ন প্রান্তের থেকে। আমি দিল্লি থেকে, কলকাতা এবং ঢাকা থেকে 2জন স্বনামধন্য নারী, যারা নিজের নিজের কাজের সূত্রে অত্যন্ত সুপরিচিত দুটি নাম, ডক্টর তানিয়া দাস এবং লিলি ইসলাম, আজ রয়েছেন আমার সঙ্গে। আমি আগে লিলিদিকে সকলের সঙ্গে আলাপ করিয়ে দিই, তারপরে তানিয়া দি, তারপরে আমরা 3জনে মিলে নানান কথায় আসবো, নানান গল্প, গান সব থাকবে। আমি আগে লিলিদিকে নিয়ে আসছি। আপনাদের সবাইকে আমার প্রীতি এবং শুভেচ্ছা। আমি এই শ্রাবণীর অনুষ্ঠানে আজকেই প্রথমবারের মতো এলাম, আশা করছি ভবিষ্যতে আবার আসব। শ্রাবণী একটি কথা বলল যে নারী দিবসের প্রাক্কালে। আমার একটু অসুবিধা আছে এই কথাটায়। আমি আপত্তি বলবো না, কারণ অনেকের এক একজন এক এক রকম ভাবে ভাবেন বিষয়টা নিয়ে। আমার অসুবিধাটা হলো, আমার কাছে নারী দিবস বলে আলাদা কিছু হওয়ার কথা বা আলাদা কিছু করার কথা মনে হয় না। আমার কাছে সব দিন, সব মুহূর্তটা পুরোটাই ঘিরে নারী বেষ্টিত। কারণ আমার জন্ম নারীর জঠরে। তিনি আমাকে 10 মাস 10 দিন পালন করেছেন, তাই আমার সবটা জুড়ে আমার মা, তিনি নারী। আমরা সবসময় আমাদের দেশকে বলি মা। দেশ আমার জন্মভূমি, আমার মা। তো সেই অর্থে তিনি নারীই বলবো। তো সে আমার দেশ, আমার হৃদয় জুড়ে রয়েছেন। তাহলে আমি নারী দিবস আলাদাভাবে আমার কাছে কোনো নতুন মাত্রা বহন করে বা নতুন কিছু আমাকে আভাস দেয় বা নতুন কিছু বার্তা আমাকে দেয়, এটা আমি বলতে পারি না বা বলতে পারবো না। সেটা আপনাদের সকলের সঙ্গে, আমার সঙ্গে আপনারা সকলেই একমত হবেন এমন কথা নয়, বা এমন কিছু আমি বলতেও চাই না। আমার ভাবনার কথা, আমার চিন্তার কথা, আমার মনোজগতের কথা আমি আপনাদের জানালাম। আমি একটু শুরুতে আমার মনে হচ্ছিল যে আসলে আজকে 7ই মার্চ আসলে আমাদের এখানে বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য বা সারা বিশ্বে যেখানে বাঙালিরা রয়েছেন তাদের প্রত্যেকের জন্য একটু ভীষণ গুরুত্বপূর্ণ। সেটা শুধু নারী দিবস আগামীকাল সেই জন্য নয়, আজকে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ঐতিহাসিক ভাষণের দিন, 7ই মার্চের ভাষণের দিন, যেই ডাকে বাংলাদেশের সমস্ত মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। এবং এই মার্চ মাসে 26শে মার্চ তারা বাংলাদেশের স্বাধীনতার দিন ঘোষণা করেছিলেন এবং সেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন প্রতিটি মানুষ। আমি মনে করব যে সেখানে শুধু পুরুষরাই ছিলেন তা নয়, নারীদেরও সমান অংশ ছিল। যেই মা তার সন্তানকে পাঠিয়েছিলেন যুদ্ধে, তিনিও একজন মুক্তিযোদ্ধা। যেই বোন তার ভাইকে যুদ্ধে পাঠিয়েছিলেন, তিনিও একজন মুক্তিযোদ্ধা। সেই মুক্তিযুদ্ধে বাংলাদেশের 3 লক্ষ মা বোনের সম্ভ্রম হারিয়েছিলেন তারা প্রত্যেকেই মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ তাদের বীরাঙ্গনা আখ্যা দিয়েছে। তো আমি একটি গান গাই, যে গানটির পূজা পর্যায়ের হলেও তার মধ্যে একটা শপথ আছে, একটা আস্থার কথা আছে এবং দেশ ভাবনা আছে।
তো সেরকম একটি গান দিয়ে আমি শুরু করব। আমি মায়ের সাগর পাড়ি দেব, আমি মায়ের সাগর পাড়ি দেব, এই বিষম ছাড়ের গায়ে আমার ভয় ভাঙাই নাই, আমি মায়ের সাগর পাড়ি দেব, এই বিষম ছাড়ের গায়ে আমার ভয় ভাঙাই নাই, আমি মায়ের সাগর পাড়ি দেব। মাগুই পানির ভরসা নিয়ে ছেঁড়া পানি মাগুই পানির ভরসা নিয়ে ছেঁড়া পানি তোমার ওই পানিতে যাবে তরি, ওই পানিতে যাবে তরি, ছায়া বটের ছায় আমি মায়ের সাগর পাড়ি দেব, এই বিষম ঝড়ের গায়ে আমার ভয় ভাঙাই নাই, আমি মায়ের সাগর পাড়ি দেব। আমারে সে দেখাবে যে আমারে চায়, আমি অভয় মনে ছাড়ব তরি, অভয় মনে ছাড়ব তরি, এই শুধু মোর দায় গো, এই শুধু মোর দায়। পথ আমারে সে দেখাবে যে আমারে চায়, আমি অভয় মনে ছাড়ব তরি, অভয় মনে ছাড়ব তরি, এই শুধু মোর দায় গো, এই শুধু মোর দায়। দিন পুরাণে জানি জানি পৌঁছে ঘাটে দেব গো, দিন পুরাণে জানি জানি পৌঁছে ঘাটে দেব গো, আমার দুঃখ দিনে রক্ত কম, দুঃখ দিনে রক্ত কম, তোমার করুণ পায়ে আমি মায়ের সাগর পাড়ি দেব, এই বিষম ঝড়ের গায়ে আমার ভয় ভাঙাই নাই, আমি মায়ের সাগর পাড়ি দেব, আমি মায়ের সাগর পাড়ি দেব। খুব সুন্দর শুরু হলো লিলিদির একটি শপথ, মানে গানটি সত্যি একটি শপথের গান। এবার আমি একটু তানিয়াদির কাছে আসি। তানিয়াদি, তুমি এর আগেও আমার কাছে এসছো, তোমার সম্বন্ধে নতুন করে বলার কিছু নেই, তুমি ডক্টর তানিয়া দাস, তোমাকে সবাই চেনে। হ্যাঁ, না একটু একটু তোমার সম্বন্ধেও আমি দুজনকেই জিজ্ঞেস করব তুমি যে সম্বন্ধে কিছু বলার জন্য। তা তুমি আমার এখানে দ্বিতীয়বার এলে, আমার এখানে এসে তোমার কেমন লাগছে একটু বলো। আমার ভালোবাসার মানুষদের কাছে ফিরতে ভালো লাগে এবং সবসময় তাদের সঙ্গেই আমার থাকতে ভালো লাগে। তুই এমন একটি ভালোবাসার মানুষ আমার, যে তোর আড্ডাঘর মানে মনে হয় ওখানেই পড়ে থাকি, সেই ভালো লাগার টান। এবং অবশ্যই আমাদের এখানে যে বন্ধুরা উপস্থিত আছে, তারা যে আমাদের আজকে কথা শুনছে, গান শুনছে, তাদের টানটা তো আমাদের আছেই। কিন্তু তুই বড্ড স্নেহের। আর আমার আজকের আর একটা বিশেষ ভালো লাগার কারণ যে লিলিও আজকে রয়েছে। মজার ব্যাপার হচ্ছে যে আমরা তিনজনেই কিন্তু গীতবিতানের প্রাক্তনী, আর লিলি আর আমি আবার ব্রাহ্ম গার্লসের প্রাক্তনী। এবং সবার কাছে লিলি ইসলাম সত্যি কথা একটা বিশ্বজোড়া নাম। আমার কাছে কিন্তু লিলি সেই 2.5 বছর বয়সে আমার কোলে চড়ে স্কুলের ক্লাসে গেছিল, সেই লিলি এখনো মনের মধ্যে রয়েছে। কাজেই আজকের সত্যি দিনটা স্পেশাল। আমার দুটো বোনের সাথে আমি
সেভাবেই আমার আজকে মনে হয়েছে। মানে নারী দিবস কালকে, সেটার কথায় আসবো হয়তো একটু, কিন্তু তোর এই প্রশ্নের উত্তরটা দিচ্ছি যে সবসময় শ্রোতা বন্ধুদের বা দর্শক বন্ধুদের সামনে আসতে আমাদের যে কোনো শিল্পীর সবসময় খুব ভালো লাগে। আবার তার মধ্যে যদি এরম একটি যোগাযোগ হয় যে আমাকে ডেকেছে সে আমার এত স্নেহের, এবং সঙ্গে আর একজন বিদুষী নারী রয়েছে সেও এত স্নেহের আমার, তো কতটা আমার আজকে আনন্দ হচ্ছে, আমি কি বলবো, আর এর থেকে বেশি কিছু বলার নেই। অত্যন্ত ভালো লাগছে আমার। না, আজকে আমারও খুব ভালো লাগছে। দুজন বিদুষী নারী, এই যে কথাটা তুমি বললে না, দুজন বিদুষী নারী আমার অনুষ্ঠানে এসেছে এবং তারা নিজের নিজের জায়গা। তানিয়াদি একজন বোস ইনস্টিটিউটে একজন বিখ্যাত সায়েন্টিস্ট, আর লিলি ইসলামকে সারা পৃথিবী এক ডাকেই চেনে। কারণ আমিও খুব ছোটবেলা থেকে লিলিদিকে চিনি, যদিও সামনাসামনি যাবার আমি সাহস পাইনি, আমি তখন অনেকটাই ছোট। যাই হোক, যখন তানিয়াদি বললো যে লিলি করবে আজকে, আমার এত আনন্দ হয়েছে, আমি তো বুঝতে পারছিলাম না যে কিভাবে লিলিদির সঙ্গে আমি যোগাযোগ করতে পারি। আমি তখন দেখলাম, আমি বললাম যে তানিয়াদি আমি ওনাকে কি রিকোয়েস্ট পাঠাবো, তাহলে কি উনি অ্যাকসেপ্ট করবেন, তাহলে আমি ওনার সাথে কথা বলতে পারি। তারপরে আমি একটা যখন আমি অন করলাম তখন দেখলাম একটা পেজ, সেখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার পেলাম। সে নাম্বারে আবার লিখলাম যে আমি শ্রাবণী নাগ, আমি তানিয়াদি আমরা আসছি। তখন দেখলাম যে কোনো উত্তর এলো না। তখন আমি সোজা মেসেঞ্জারে ঢুকে গেলাম। মেসেঞ্জারে ঢুকে গিয়ে বললাম যে আমি এরম শ্রাবণী নাগ, তা আমার অনুষ্ঠান আছে, তা তোমার সঙ্গে কিভাবে কথা বলবো আমি তো বুঝতে পারছি না। আমি তারপরে দেখলাম যে লিলি দিও উত্তর দিল। কাল বেশ অনেক রাত্রি পর্যন্তই কালকে কথা হলো, আমার খুব ভালো লাগলো গোটা জিনিসটা। তা এবারে তানিয়াদি তোমার কাছে একটু গান শুনি, তারপরে আমরা অন্য কথায় আসবো। আর লিলিদি, তোমাকে আমি আগে থেকে বলেনি, তুমি বলেছো আবার আগে, আমার মুখের কথা তুমি কেড়ে নিয়েছো। শ্রাবণীর অনুষ্ঠানে পরেও আসবো, অবশ্যই আসবে, মানে আমার ইচ্ছে তো আছেই, আমি তোমাকে নিশ্চয়ই পরে আবার বলবো। এবার একটু গান শুনি, তারপর আমি আবার আসবো। আজ কালকে যে কথাটায় আসছিলাম, ভালোবাসা ভালো লাগার পরেও কিছু কথা থাকে, আর বিদুষী আমি কিনা জানি না, কিন্তু কথাগুলো যে বললো সে কিন্তু কম বিদুষী নয়। শ্রাবণী, আমি তোর কথা বলছি। আর কালকে নারী দিবস, লিলিয়া আগেও বলেছে যে সত্যি কথা বলতে আমাদের হয়তো নারী দিবসের আলাদা করে সেভাবে কোনো কি বলবো মানে এখন আমরা খুব বুঝতে পারি না, বা নারী দিবস বলে আলাদা কিছু আমাদের জীবনেও নয়। প্রতিটি দিনই প্রতিটি মানুষের, আমার মনে হয় যে সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই। কিন্তু যখন নারী দিবস শুরু হয়েছিল সেটা কিন্তু মানে পরিস্থিতি এরকম পুরোটা ছিল না, এবং নারী দিবসটা মনে করানো এটাই যে আমাদের বৈষম্য যেন না থাকে, জেন্ডার বায়াস না থাকে, সেটা মনে করিয়ে দেওয়ার জন্য। নারী দিবস মানে কিন্তু নারীদের নিয়ে ভীষণ মানে হইচই এরম ব্যাপারটা নয়, এবং যেভাবে আরম্ভ হয়েছিল সেই ইতিহাসে হয়তো একটু পরে চলে আসবো, কিন্তু সেটা হচ্ছে যে এখনকার নারীদের জন্য বা আমাদের মতো যারা নারী তাদের জন্য হয়তো এটা দরকার নেই, কিন্তু এখনো এই যে বৈষম্যটা যাতে না থাকে, অনেক দেশে এখন পর্যন্ত নারী পুরুষের একরকম মাইনে পর্যন্ত নয়। সে যখন 1908 সালে প্রথম যখন একটা আন্দোলন চালু হয়েছিল একটা গার্মেন্টের ফ্যাক্টরিতে, যে কেন মেয়েরা স্যালারি আলাদা পাচ্ছে, সেই থেকে আরম্ভ হয় আন্দোলন, এবং সেরাম করতে করতে জিনিসটা এগোতে থাকে, যে আন্দোলনটাকে রেকগনাইজড হয়। এবং আমেরিকাতে তখন 1909 সালে প্রথম, তখন মার্চ মাসে কিন্তু হতো না নারী দিবস, ফেব্রুয়ারিতে হতো নারী দিবস, এবং প্রথম নারী দিবস 1909 সালে পালন হয়েছিল ফেব্রুয়ারিতে, কিন্তু ফেব্রুয়ারি 27 তারিখ থেকে, আর 27, কোনো জায়গায় 28 বলে, কোনো জায়গায় 27 বলে। সেই দিন ওই গার্মেন্ট ওয়ার্কাররা স্ট্রাইক করেছিল যে তাদের মাইনে কেন আলাদা হবে। এইটা হয়েছিল 1908-এ, তার জন্য 1909 থেকে নারী দিবস আমেরিকাতে চালু হয়েছিল। পরবর্তীকালে আস্তে আস্তে অনেক মানে দেশের লোক আস্তে আস্তে হতে লাগলো। সেই পুরো ইতিহাসের মধ্যে যাব না, কিন্তু এই বৈষম্য দূর করার জন্য যে প্রয়াস, নারী দিবসের আসল উদ্দেশ্য কিন্তু সেটা, যেটা ইউনাইটেড নেশন 1975 সালে সেটাকে গ্রহণ করে নারী দিবস 8ই মার্চ সেটা চালু হয় 1975 সালে ফাইনালি। এবং এবছরেও যেমন যে থিমটা হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি টুডে ফর এ সাস্টেনেবল টুমরো,
মানে আজকে আমরা যদি এই লিঙ্গ বৈষম্য দূর করতে পারি তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎটা অনেক বেশি উজ্জ্বলতর হবে। আজকে যদি আমি বুঝি যে আমার মাকে আমার সম্মান করতেই হবে, যেমন খুব সুন্দর করে বললো আমাদেরও দেশমাতৃকা, সেই মাকে সম্মান করতে হবে, তাহলে কিন্তু আমাদেরই ভবিষ্যৎ ভালো। তার মানে কিন্তু আমি আমার বাবাকে কোনো অসম্মান করব তা নয়। কিন্তু এই বৈষম্যের জন্য, এবং এখনো প্রচুর অনেক স্তরের নারীরা কিন্তু এই বৈষম্যের মধ্যে রয়েছেন। নারী দিবসের আসল উদ্দেশ্য হইচই করা বা নারীদেরকে নিয়ে হুটোপাটি নয়। নারী হচ্ছে যারা বৈষম্যের শিকার হন তারা যাতে সেখান থেকে বেরোতে পারেন, তাদের গুণগুলোকে প্রকাশ করতে পারেন, তাদের সব রকমের রাইট অধিকার যাতে থাকে, সেইটার জন্যই নারী দিবস, তার জন্যই নারী দিবস শুরু হয়েছিল। এবং আমি তো নিজে মনে করি যে সত্যি কথাই যে যেটা লিলিও বলেছে যে জন্ম একটা মানুষের জন্ম, সে নারী হোক পুরুষ হোক, সে তো একজন নারী সেই জন্মটা দেন এবং এত কষ্ট করে 10 মাস শরীরের মধ্যে রেখে একটা প্রাণের জন্ম যিনি দিতে পারেন তাকে তো সবসময় স্যালুট করতেই হয়। আবারও আমি বলছি, তার জন্য আমি বাবাকে বা কোনো পুরুষকে আমি অসম্মান করি না। পুরুষরা না থাকলে আমরাও পুরোপুরি অর্ধেক কিছুই করতে পারতাম না, সবাই মিলেই আমরা সবকিছু করি। তাই আমার মনে হয় যে আমি এই মেসেজটা দিতে চাই যে আমরা কেউই কোনো কিছুতে পেছিয়ে থাকবো না, কোনো কাজ অসম্মানের নয়, আমরা সবাই মিলে সবকিছুতে যোগ দেব, কোনো বাধা না মেনে আমরা ভালো কিছুর দিকে এগিয়ে যাব, হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে। আমার প্রথম গানটা সেই বোধের একটি গান। সব কাজে হাত লাগাই মোরা, সব কাজে হাত লাগাই মোরা, সব কাজে বাধা বাঁধন নেই গনে, বাধা বাঁধন নেই গনে, সব কাজে হাত লাগাই মোরা, সব কাজে। দেখি খুঁজি বুঝি কেবল ভাঙি গড়ি জুঝি, দেখি খুঁজি বুঝি কেবল ভাঙি গড়ি জুঝি, মোরা স্বদেশেতে বেড়াই ঘুরে সব সাজে, বাধা বাঁধন নেই গনে, বাধা বাঁধন নেই গনে, সব কাজে হাত লাগাই মোরা, সব কাজে। পারি নাই বা পারি না হয় জিতে কি মাহারি, আমরা পারি নাই বা পারি না হয় জিতে কি মাহারি, যদি অমনিতে হাল ছাড়ি মরি সেই লাজে, অমনিতে হাল ছাড়ি মরি সেই লাজে, আপন হাতের জোরে আমরা তুলি সৃজন করে, আপন হাতের জোরে আমরা তুলি সৃজন করে, আমরা প্রাণ দিয়ে ঘর বাঁধি থাকি তার মাঝে, বাধা বাঁধন নেই গনে, বাধা বাঁধন নেই গনে, সব কাজে হাত লাগাই মোরা, সব কাজে, বাধা বাঁধন নেই গনে, বাধা বাঁধন নেই গনে, সব কাজে হাত লাগাই মোরা, সব কাজে, সব কাজে হাত লাগাই মোরা, সব কাজে। খুব সুন্দর শুরু করলে আর সুন্দর বললেও তুমি। এবার এই দেখো আমরা যে গাইছি, যাদের লেখা গান তারা কিন্তু পুরুষ, মানে নারী পুরুষ দুজনে কিন্তু একজন আরেকজনের পরিপূরক। আমরা কিন্তু একজন আরেকজনকে ছাড়া কিছুতেই এগোতে পারি না। আজকে তুমি ধরো, আজকে নারী দিবস যে কথাটা আসছে, যে আমাদের নারীদের শিক্ষার যিনি ব্যবস্থা করেছিলেন, বা আমাদের একটা সময় ভারতবর্ষের বলো সব জায়গাতে নারীদের কতটা পিছিয়ে পড়া, যারা এগিয়ে এসেছেন নারী শিক্ষার জন্য, যারা এগিয়ে এসেছেন তাদের তো বেশিরভাগই পুরুষই। সুতরাং আমরা তো কাউকে অসম্মান করতে পারি না। তারা যদি না থাকতেন তাহলে আজকে আমরা কোথায় থাকতাম? সেটাও তো ঠিক। আজকে আমাদের নারীরা কত উপরে চলে যাচ্ছে, স্পেসে পৌঁছে গেছে, চাঁদে মানে প্রায় পারলে কদিন বাদে চাঁদেও যাবে, এবং কি না করছে সবই করে দেখাচ্ছে। সুতরাং নারীকে আপন ভাগ্যকে জয়, নারীকে আপন ভাগ্যকে জয় করিবার কেন নাহি দেবে অধিকার।
এই যে কথাটা যিনি বলেছেন তিনিও কিন্তু একজন পুরুষ মানুষ। সুতরাং নারী দিবস, এই কথাটা আমার বারে বারে মনে হয় যে এই কথাটা যিনি বলতে পারেন তার কতখানি বড় মন। এবং বারে বারে স্বামী বিবেকানন্দের কথাতেও আমরা বারবার দেখি যে একটা ডানা মেলে যেমন পাখি উঠতে পারে না, তেমনি শুধুমাত্র পুরুষের শক্তিতে একটা জাতি এগিয়ে আসতে পারে না। যে দেশে মেয়েদের উন্নতি হবে সেই দেশ এগিয়ে যাবে। সুতরাং ইনিও কিন্তু মহিলা নন, ইনিও পুরুষ। সুতরাং নারী দিবস হিসাবে শুধু নারীদেরকেই প্রাধান্য দেওয়া, এটা বোধহয় একরকম এক পক্ষপাতিত্ব হয়ে যায়, তাই না? আচ্ছা, এবারে একটু লিলিদি তোমার কাছে আসি। এবার তুমি কি বলবে এবং তোমার সম্বন্ধে একটু বলো, গীতবিতান। তারপরে আজকে তোমার এই লিলি ইসলাম একটা বিখ্যাত একটি নামেই হয়ে ওঠার একটা যে ছোট্ট ইতিহাস আছে, এটা একটু শুনি। আসলে ওই যে বললাম যে কোনো কিছু হওয়ার পিছনেই যে একটা ইন্সপিরেশন লাগে বা কারোর একটা খুব স্নেহ আশ্রয় ভরসা লাগে। তো আমারও এরকম আমার এই জায়গাটায় এসে পৌঁছানোর জন্য আমি মনে করি যে আমার মা বাবার কাছে আমি যেমন ঋণী, তারা আমাকে জন্ম দিয়েছিলেন বলে আমি এই পথে এগোতে পেরেছি। এবং আমার গুরুরা যারা আমাকে শিক্ষা দিয়েছিলেন, যারা আমাকে সম্পূর্ণ লিলি হতে বা মানুষ লিলি হতে, একজন শিল্পী বা মহিলা লিলি না, একটা মানুষ লিলি হতে যারা আমাকে সহযোগিতা করেছেন, আমাকে শিক্ষা দিয়েছেন, তাদের কাছে তাদের সকলকে আমি আমার প্রণাম জানাই, আমার শ্রদ্ধা জানাই। তো সেই আমরা বলি না যে প্রতিটা সফল পুরুষের পিছনে একজন নারী থাকেন, উল্টোভাবেও বলা যায় একজন সফল নারীর পিছনে একজন পুরুষ থাকেন। সবসময় থাকেন না, সবসময় থাকেন না। আমরা আমার যেই জায়গাটায় আসলে এই দিবসটা নিয়ে কথা, সেটা হলো যে দেখো, সেই প্রাচীন কাল থেকে এখন পর্যন্ত বিভিন্ন স্তরে, বিভিন্ন ভাবে, বিভিন্ন সময়ে নারীরা কিন্তু প্রচুর যুদ্ধ করেছেন, তাই না? সেই প্রাচীন যুগ থেকে, আমি দূরের কথা বাদ দিলাম, আমাদের খুব কাছের আমি যদি বলি, ধরো রাজপুত নারীরা যেভাবে নিজের দেশকে রক্ষা করার জন্য নিজেদের সমর্পণ করেছেন, বা ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের কথা যদি বলি, বা মাতঙ্গিনী হাজরার কথা বলি, প্রীতিলতা ওয়াদ্দেদারের কথা বলি, এরা প্রত্যেকেই কিন্তু একটা সংঘবদ্ধ মানে সংগ্রাম করেছিলেন বলেই কিন্তু আজকে তুমি, আমি, তানিয়াদি আমরা এখানে বসে বসে এই লাইভ করতে পারছি এবং গান গাইতে পারছি, তাই না? তো সেই সময় থেকে এখন পর্যন্ত সমস্ত ভাবে, নানান ভাবে নারীরা কিন্তু আমাদের কাজগুলো যেমন করে দিয়েছেন, তারা আমাদের উদ্বুদ্ধও করেছেন, অনুপ্রেরণা করে দিয়েছেন। কিন্তু বলো, এখনো এই যে আমরা নারীর সমতা রক্ষার কথা বলছি, কিন্তু যাদের জন্য আমরা এটা বলছি, আমরা তো জোর করে ছিনিয়ে নিতে পারি সমতা, তাই না? কিন্তু যাদের জন্য বলছি, তারা কি পারছে ছিনিয়ে নিতে? এখনো তারা পণ প্রথার শিকার, এখনো তারা নানান অত্যাচারের শিকার, এখনো তারা নানা বৈরিতার শিকার। আমি যদি সেই জায়গাটায় পৌঁছতে না পারি, আমার কথাটা হলো এখানে যে যাদের জন্য আমরা এই সমতা রক্ষা করার কথা বলছি, যাদের জন্য আজকে আমরা নারী দিবস পালনের, আগামীকাল নারী দিবস পালনের কথা বলছি, সেই তৃণমূল পর্যায়ে কিন্তু তারা কিছুই বোঝে না এই নারী দিবসের, তারা কিছুই জানে না এই নারী দিবসের। নারী দিবস পালন কিন্তু একটা শহর কেন্দ্রিক, নগর কেন্দ্রিক অনুষ্ঠানে পরিণত হয়েছে। নারী দিবস পালন করি, তারপরের মুহূর্ত পর্যন্তই কিন্তু আমরা ভুলে যাই যে এদের আমাদের সম্মান করা উচিত, বা এদের সম্মান, ইভেন ধরো যারা দেহ ব্যবসা করেন, তারাও কিন্তু অনেক সংগ্রাম করে তাদের যে সন্তান হয় সেই সন্তানদের লালন পালন করেন। কিন্তু আমরা কি নারী দিবসে তাদের কথা বলি, তাদের কথা ভাবি? বা ধরো একজন সার্ভেন্ট মাদার,
সে কিন্তু একটা সমাজের একটা জায়গা, একটা শূন্যতা ভরিয়ে দেওয়ার চেষ্টা করছে স্যারোগেসির মাধ্যমে। আমরা কি তাদের নারী দিবসের দিন তাদের কথা বলছি? তাদেরকে আমার আমার মানে অসুবিধার জায়গাগুলো এইখানেই, যে আমরা তো সমতা, শুধু পুরুষ নারীর সমতা কেন, আমরা তো আমাদের নিজেদের মধ্যেই সমতা রক্ষা করছি না, আমরা তো আমাদের নিজেদের মধ্যেই বৈষম্য তৈরি করে রেখেছি। সেইখানে আমার এই জায়গাটাই আর কি অসুবিধে, যে আমরা, আমি একদম একমত অ্যাকচুয়ালি। আসলে আমরা একটা নারী দিবস পালন এখন একটা শহর কেন্দ্রিক একটা, আমি মনে করি এটা একটা যেন স্ট্যাটাসে পরিণত হয়েছে, যে আজকে আমি নারী দিবসের অনুষ্ঠানে যাচ্ছি, আজকে আমাকে অমুক জায়গায় সম্বর্ধনা দেবে নারী দিবসে। এইটা তো মনে হয় একজন নারীর জন্য আরো অবমাননাকর, আরো অবমাননা, যে আমাকে এইটার জন্য আলাদা করে ওই দিবসেই সম্বর্ধনা দিতে হবে কেন? আমি তো এমনি সম্বর্ধনা পাওয়ার যোগ্য, এই কাজটা করার যোগ্য। সেই আমার ভাবনাটা, আমার চিন্তাটা, আমার চেতনাটা এইখানে আর কি। মানে একদম একমত, আমিও একদম একমত। আজকে ওরা একটু অফ কর মাইকটা, নালে ওই যে ভীষণ হচ্ছে, সেটা হচ্ছে যে যেটা তুই বললি সেটা বেশিরভাগটাই ঠিক, যে আমাদের মতো মানুষ, আমরা যারা, আমরা তো ওটা মানে জোর করেই ছিনিয়েই নেব, কিন্তু যারা অবহেলিত তাদের কাছে পৌঁছায় না, বার্তাও পৌঁছায় না, তাদের অবহেলাও শেষ হয় না। কিন্তু তার উপরে গিয়ে আমি বলছি যে আমাদের মতো আমরা যারা, সেখানেও কিন্তু সারা পৃথিবী জুড়েও এখনো পর্যন্ত অনেকখানি বৈষম্য আছে সবকিছুতে, শুধু চাকরির মাইনে নয়, মানে সেটা তো মানে আমাদের এমনকি মানে বিজ্ঞানীদেরও মাইনের তফাৎ হয়, আমাদের দেশে নয় কিন্তু অনেক দেশ আছে। এবং যে কোনো ধরনের অ্যাওয়ার্ড, যে কোনো ধরনের কমিটি, হ্যাঁ, অ্যাওয়ার্ড ইনক্লুডিং নোবেল প্রাইজ, এবং আমাদের দেশের যে ধরনের বিভিন্ন ধরনের এফএনএ, যেগুলো আমি বিজ্ঞানের কথা বলছি, যে ধরনের আছে আমাদের ন্যাশনাল যেগুলো একাডেমি, তাতে যদি আমরা সংখ্যাগুলো দেখি, তোরা নিজেরাও সেগুলো দেখে নিতে পারবি, এখনো পর্যন্ত কিন্তু যেহেতু কমিটিগুলোতে, যেটা আমরা বলা হয় যে কমিটিগুলোতে বেশিরভাগ এখনো নারীর সংখ্যা কম, তার ফলে যে সেই অ্যাওয়ার্ডগুলোতেও কিন্তু এখনো আমরাও এসে পৌঁছাতে পারিনি কাছাকাছি। আরো হয়তো দিন লাগবে আমাদের মতো লোকদেরও পুরোটা এক জায়গাতে আসতে। কিন্তু আমাদের এমনি অসুবিধা হচ্ছে না, আমাদের অবহেলা কেউ করলে তো আমরাও ছেড়ে দেবো না, কিন্তু কথা হচ্ছে যে ওই জায়গাগুলো তো পুরোটা নিজের খালি জোর দিয়ে হয় না, সেইখানে এখনো পর্যন্ত কিন্তু পুরোটা সমতায় আসেনি। আর তুই যেটা বললি 100% আমি সহমত, যে যারা যারা মানে অবহেলিত এখনো পর্যন্ত, মানে আমাদের মতো মানে পড়াশুনো যারা পায়নি, যারা নিজেরা মানে কি বলবো স্বনির্ভর নয়, তাদের কাছে কিন্তু এসব বার্তাও পৌঁছায় না, এবং বার্তা পৌঁছালেও তারা কিছু বললে তো কেউ সেটা শুনবেও না, তাহলে আর তারা বলবেটা কি, মানে তাদের কিন্তু সেই একই রয়ে গেছে। মানে আমরা যদি এমনকি শুধুমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের মহিলাদেরও দেখি, যে জ্ঞানদা নন্দিনী দেবী কিভাবে তখন তিনি গড়ের মাঠে স্বামীর সাথে মানে ওই রকম ভাবে যে উন্মুক্ত হয়ে মেয়েদের বেরিয়ে আসার কথা বলেছেন, মনের মুক্তির কথা, কিন্তু সেইটা আমরা সকলে কি মানে শুধু শিক্ষার আলো পেয়ে বা চাকরির টাকা পেয়েও কি পুরোটা সেই মুক্তি পাই? আমার মনে হয় সকলে এখনো সেটা কিন্তু পুরোটা পায় না। কিন্তু আমি আবারও বলছি যে একেবারেই আমি একমত যে নারী দিবস বলে আলাদা করে কিছু হওয়া সত্যি কোনো সেভাবে অর্থ নেই। যদিও নারী দিবসে কিছু সম্মাননা পেতে আমার যে খুব যে খারাপ লাগে তাও নয়, মানে একটু খুশি খুশি হয়ে যায় যদিও, কিন্তু অবশ্যই অন্যান্য সময় বছরে ছড়িয়ে থাকা ভালো। আর আমাদের নিঃসন্দেহে যে আমরা নারীরাই বা সেই সব নারীদের কথা ভাবি কোথায়, আমরা সমাজ বা পুরুষ বললে কি করে হবে, আমরা নিজেরা কোথায় সেই নারীদের কথাই বললাম তানিয়া দি, যে আমরা বেরিয়ে তাদের জন্য বৈষম্য তৈরি করে রাখছি, তাই না? আমাদের নিজেরা তাদেরকে তো কোনো তুলে আনার ব্যবস্থা করছি না, সেটাই এখানেই বৈষম্য, এখানেই হয়তো আরো চলবে, স্ট্রাগল চলবে, এবং এরম ভাবেই মিলিয়ে মিশিয়ে আনন্দ এবং পাশাপাশি চলতে চলতে হয়তো আশা করব যে একটা উজ্জ্বল দিনের দিকে আমরা নিশ্চয়ই
আস্তে আস্তে এগোতে পারবো, মেয়েরা যেখানে সকলে মাথা উঁচু করে নিজের কথাটা বলতে পারবে, তার সব ধরনের স্বীকৃতি পাবে, তার রাজনৈতিক মত স্বীকৃতি পাবে, মানে সব রকমের মতগুলো স্বীকৃতি পাবে, সামাজিক মত, তার শিক্ষার অধিকার, তার চাকরির অধিকার। অনেকে আমার চেনা পরিচিত এখনো আছেন ডক্টরেট ডিগ্রি পাওয়ার পরেও কিন্তু চাকরি করতে পারছেন না, পারবেন না, এরকম। তো সেরকমও তো থাকে। এই ক্ষেত্রে একটা কথা আমার যেটা মনে হচ্ছে, এই যে একটা শ্রেণীর কথা আসছে যারা এই নারী দিবসের কথা হয়তো বোঝে না, জানে না, আমাদের বোধহয় সবার আগে দরকার তাদের ভিতরে সচেতনতা জাগানো, তাদের আত্মসম্মান বোধটাকে তৈরি করে দেওয়া। মানে আমাদের দেশের অনেক মেয়ে এখনো কিন্তু অবহেলিত হয়ে বেঁচে থাকাটাকেই মানে নিয়তির খেলা হিসাবে ভেবে নিয়েছে। সেই জায়গা থেকে তাদের বের করতে গেলে সবার আগে দরকার তাদের শিক্ষা এবং অর্থনৈতিক নির্ভরতা এবং নিজের পায়ে দাঁড়ানোর যে মনের জোর, সেই জায়গাটা যতক্ষণ না তাদের ভিতরে তৈরি হবে, তারা কিন্তু এই নারী দিবস বা এই নারীদের যে আলাদা অধিকার থাকতে পারে বা নারীরাও যে কিছু করতে পারে বা করে দেখাতে পারে, সেই বোধটা কিন্তু তাদের আসতে সময় লাগবে। এবং সেইটা হয়তো আমাদেরকেই দায়িত্ব নিতে হবে যে তোমাদেরকে এগিয়ে আসতে হবে, তবেই না একটা নারী দিবসের সার্থকতা। শুধু এই যে লিলিদি বারবার বলছে, সত্যি তো নারী দিবস মানেই আমরা সেজে গুজে অনুষ্ঠান করতে গেলাম, সম্বর্ধনা নিতে গেলাম, এইটা মানে একটা পুরো শহরের মধ্যেই জিনিসটা সীমাবদ্ধ থাকবে না। গ্রামে গঞ্জে যেখানে ওই সবাই বেরিয়ে আসবে, লাঙল হাতে সবাই চলে আসবে যে না আমরাও নারী, আজকে আমাদেরও কিছু বলার অধিকার দেওয়া হোক, আমরাও শুধু মার খেয়ে পড়ে থাকবো না। সুতরাং সেই দিন বোধহয় আর বেশি দূরে নয়, আস্তে আস্তে পরিবর্তন আসছে এবং আস্তে আস্তে দেখা যাবে একদিন সত্যি অনেক মেয়েরা অনেক আরো উন্নতি করবে। এবং সত্যি তো জোয়ারের জলকে তো আটকে রাখা যায় না, একবার তুমি যদি দরজাটা খুলে দাও, ঠিক জোয়ারের জল সবকিছু ভাসিয়ে নিয়ে চলে যাবে। এবার আমরা একটু গান শুনি, অনেকক্ষণ আমাদের কথা হয়েছে, এবার একটু গান শুনবো। তা আমরা কি শ্রাবণীর গান? আমি এটা বলতে চাইছিলাম, বসে রয়েছে কিন্তু আমাদের অ্যালাউড নয় সেই গান। শ্রাবণীর গান এবার। ঠিক আছে, আমার তো ভরসা বা যাই বলো, একজন পুরুষ মানুষই রবীন্দ্রনাথ, আমি তারই গান গাইছি এবং এই গানটি আমার অত্যন্ত প্রিয় একটি গান। গানটির মধ্যে নারীর কথা আছে, ধরিত্রীর কথা আছে, সবকিছুর কথাই আছে। কোথাও যেন গানটা আমাদের খুব মনের কাছাকাছি। আমি তোমারি মাটির কন্যা, জননী বসুন্ধরা, আমি তোমারি মাটির কন্যা, জননী বসুন্ধরা, তবে আমার মানব জন্ম কেন বঞ্চিত করা, জননী বসুন্ধরা, আমি তোমারি মাটির কন্যা, পবিত্র জানি যে তুমি, পবিত্র জন্মভূমি, মানব কন্যা আমি যে ধন্যা, প্রাণের পুণ্যে ভরা, জননী বসুন্ধরা, আমি তোমারি মাটির কন্যা। কোন স্বর্গের তরে ওরা তোমায় তুচ্ছ করে, রহি তোমার বক্ষ পরে, কোন স্বর্গের তরে ওরা তোমায় তুচ্ছ করে, রহি তোমার বক্ষ পরে, আমি যে তোমারে আছি নিতান্ত কাছাকাছি, আমি যে তোমারে আছি নিতান্ত কাছাকাছি, তোমার মোহিনী শক্তি দাও
আমারে হৃদয় প্রাণ হারা জননী বসুন্ধরা আমি তোমারি মাটির কন্যা জননী বসুন্ধরা। এই গানটা আমার মনে হলো খুব প্রিয়, খুব প্রিয় গান, খুব প্রিয় গান। আচ্ছা আমি থ্যাংক ইউ। আচ্ছা দুজন না শর্মিলা দাশগুপ্ত এবং খুশি ওরা এই লিংকে ঢুকে আছে, তোমরা একটু মানে কোনোভাবে একটু তাদের বলো যে তারা ফেসবুকে কিন্তু ডাইরেক্ট দেখতে পাবে। আমি একটু এগুলো পড়ে নি, কয়েকটা কমেন্টস জমা পড়েছে, আমি একটু পড়ে নি। সুশান্ত প্রামাণিক লিখছেন, তো লিলিদি যখন প্রথম বলেছিল যে আমার কাছে নারী দিবস হিসাবে কোনো আলাদা দিবস হয় না, নারী দিবস সেই কথাটা নিয়েই উনি প্রথম বললেন যে একদম সঠিক। তখন আমার সেটা পড়া হয়নি। নিশীথ বরণ রায় উনি বলছেন যে আছেন, সুস্মিতা প্রামাণিক বলছেন আছেন, শিবানী শর্মা যিনি আমাদের দিল্লি থেকে আছেন, উনি সহচরী বলে একটি গ্রুপ, আমাদের একটি পেজ, উনি আর কর্ণধার, তিনি নানান রকম কাজের সঙ্গে নানান রকম কর্মব্যস্ততার মধ্যে শিবানিধি যুক্ত। তা শিবানিধি লিখছেন যে শুভ সন্ধ্যা, অনেক শুভেচ্ছা, এবং উনি আমাদের সব অনুষ্ঠান উনি দেখেন। শ্যামলী চক্রবর্তী লিখছেন খুব ভালো লাগছে অনুষ্ঠান এবং আলোচনা। এবারে তানিয়াদি তুমি গান করবে না লিলিদি করবে, কে করবে একটু শুনি, অনেকক্ষণ তোমাদের গান শুনিনি। তুই আজকের বস, বলবি আমরা তাই। তাহলে আচ্ছা, তাহলে যদি তুমি সার্কেল ওয়াইজ বলো তাহলে লিলিদির গান শুনবো, তারপর তোমার গান শুনবো। আমরা তো সবসময় আসলে আশায় বুক বাঁধি, তাই আর মানে পজিটিভ থিঙ্কিং এ আছি, তাই জন্য ভাবি যে একদিন না একদিন নিশ্চয়ই নারীরা বুঝতে পারবেন যে এই বৈষম্যের দরকার এই থাকা উচিত না। কিন্তু কথা হলো যাদের আমরা বোঝাতে চাইছি তারা কিন্তু বুঝতেও চান না, তারা মনে করেন যে আমার ভাগ্যে যা আছে, আমার নিয়তি আমার যা আছে এইটাই এরকমই হবে, এবং তারা মনে করেন যে পুরুষের সঙ্গে সমান এতে চলবো, এটা তো আমার পাপ হবে, এটা তো আমার কাছে একেবারে একটা সাংঘাতিক কথা, তারা তো ভাবতেও পারে না। আমি তোমার কথাটা একটুখানি মাঝখানে একটি কথা বলি। আমি একটি মেয়েকে চিনি, আমার খুবই পরিচিত। মেয়েটি ছোটবেলা থেকেই তার বাবা মা নেই, কিংবা লেখাপড়া জানা মেয়ে, শিক্ষিত মেয়ে, কিন্তু মেয়েটির বিয়ের পরে আমি প্রায় শুনি তার হাজবেন্ড তাকে খুব মারে। আমি তাকে অনেকবার বলেছি তুমি কেন পড়ে পড়ে মার খাও, তুমি কেন এর থেকে নিজেকে বের করে আনো, তুমি প্রতিবাদ করো। ও বলে আমাদের মতো মেয়েদের তো এটাই ভাগ্য দিদি, আমরা তো এর বেশি পারবো না। আমি কিছুতেই তাকে বোঝাতে পারলাম না এটা কখনো ভাগ্যের লিখন হতে পারে না, মার খেয়ে জীবন কাটানোটা কখনো ভাগ্যের লিখন নয়, তোমাকে ঘুরে দাঁড়াতেই হবে, তবে না তুমি বোঝাবে যে আমিও একজন মানুষ, আমারও একটা অধিকার আছে, আমাকে তুমি জোর করে চেপে দিলে আমি চেপে থাকতে পারবো না, নিজেকে তোমাকে ঘুরে দাঁড়াতেই হবে। সেই সাহসটাকে আনবে মেয়েদের মধ্যে, সেই সাহসটাই তো আসছে না। আমিও একটা কথা বলছি, শ্রাবণী যেটা বললো যে কিছু মানুষ, কিছু মেয়েরা মনে করে যে এটা আমাদের ভাগ্য, এরম ভাবেই চলতে হবে। যেমন সে আবার যদি মার না খেয়ে বলে বাপের বাড়ি চলে যাব, তার সবসময় কিন্তু বাপের বাড়ি থেকে মোটেই সেটা অ্যালাউড হয় না, যে ও তোমার বিয়ে হয়েছে তুমি এখন স্বামীর ঘরে একটু মিলিয়ে গুছিয়ে নাও, এরকম অনেক মেয়ে তো মারাও যায় সেভাবে। কিন্তু আরেক ধরনের ব্যাপার আমি দেখি আজকাল, আমাকে যেমন কালকেই আমার বাড়িরই একজনের কথা হচ্ছিল যে রান্না করতে আসে, সে কথায় কথায় তার বরকে খুব প্রশংসা করছিল, তার বর সত্যি ভালো, মানে সে বলছে আমার বর ভীষণ ভালো, ভাগ্য করে এরম বিয়ে হয়েছে আমার। কেন ভাগ্য করে বিয়ে হয়েছে? বলছে এত বছর আমার বিয়ে হয়ে গেছে একদিনও গায়ে হাত তোলেনি। মানে ওটাই খুব নর্মাল, এটা আমার না শকিং লেগেছে কথাটা, যে ওটাই তার মানে ভীষণ ভালো, কেননা একদিনও সে গায়ে হাত তোলেনি কখনো। মানে নর্মাল ছিল যে মারধর করবে, কিন্তু করেনি, কোনোদিনও করেনি। আমার 20 বছরের ওপর বিয়ে হয়ে গেছে, কোনোদিনও গায়ে হাত তোলেনি। তাই বলছি কত মানে দুঃখ লাগে, এবং মানে কিরকম লাগে তখন নিজেদের কাছে, যে সত্যি নারী দিবসের কি মানে লাভটা কি হচ্ছে, নারী দিবস এরম ভাবে করে আমরা গান করছি, গল্প করছি, সাজগোজ করে কি অ্যাওয়ার্ড পাচ্ছি, সত্যি কথাই। কিন্তু এরা এইটুকু
শুরুতেই খুশি যে আমাকে কিন্তু মারেনি বা অনেক জিনিস কিনে দেয় এরকম। এবং অনেক শিক্ষিত মেয়েদের মুখেও শোনা যায় যে স্বামী ভীষণ ভালো, কেননা কোথাও গেলে আমার জন্য জিনিস নিয়ে আসে, কিন্তু জিনিসটা আমি নিজে কিনতে পারবো এটাই যে হওয়া উচিত সেটা কিন্তু ভাবতেই পারছে না। মানে যে আমি তো নিজেরটা নিজে কিনে নিতে পারবো এটাই হওয়া উচিত। ভালোবেসে তো যে কাউ যে কাউকে দিতে পারে, কিন্তু ওই ব্যাপারটাও মানে এখনো গেথে আছে মনের মধ্যে আর কি। আমাদের যে আমাদের তুমি ঠিকই বলছো যে আমাদের অনেক মেয়ের মধ্যে এখনো পুরোপুরি স্বামীর উপরে নির্ভরতা, মানে অর্থনৈতিকভাবে হোক, মানে ওখান থেকে বেরোতে পারে না, করতে চায় না। ঠিক এইখান থেকে এটা কি সত্যি নারী দিবস? তানিয়াদি যেটা বললো, তানিয়াদি এইটার মানে ধরো এইসব মেয়েরা তবুও নগরের মানে শহরের দিকে আসছে, তারা কাজকর্ম করছে, এইটার সংখ্যা কিন্তু যত সংখ্যক মানুষ একেবারে প্রত্যন্ত অঞ্চলে রয়েছে তার সেই তুলনায় খুবই নগণ্য। যে সমস্ত যত সংখ্যক মহিলা প্রত্যন্ত অঞ্চলে যারা ভাবতেই পারে না, যাদের কাছে শুধুমাত্র বিয়ের পরে সন্তান প্রসব করাটাই হলো তার মুখ্য উদ্দেশ্য এবং সেইটাই তার আসল কাজ, এইটাই তাদের ধ্যান জ্ঞান কল্পনা। হ্যাঁ, তো সেইখানে তুমি নারী দিবস পালন করা আমাদের মানে আমার কাছে মনে হচ্ছে এটা এক ধরনের বিলাসিতা, মানে একটা স্ট্যাটাস সিম্বলে দাঁড়িয়ে যাচ্ছে যে আজকে আন্তর্জাতিক নারী দিবস, আর আজকের দিনটা আমরা এই এই করবো, এই এই হবে, এইটা একটা স্ট্যাটাস সিম্বলের মতন হয়ে গেছে। আমাদের সত্যি যদি এর উপরে কাজ করতে হয় তাহলে এইসব নারী দিবস টিবস না করে আগে শিক্ষার আলো জ্বালাতে হবে এবং ফিনান্সিয়ালি যতক্ষণ না পর্যন্ত একটা অর্থনৈতিক মুক্তির আস্বাদ পাবে ততক্ষণ পর্যন্ত একেবারেই অর্থহীন, একেবারেই টাকা নিজের সেই জোরটা মানে যাই করুক, করলেও হয় না, কিন্তু আমি বলছি অন্তত সেটা একটা ধাপ। হ্যাঁ, সেটা একটা ধাপ। সেইখানে আমি একটু বলে নি লিলিদি, একটা কথা বলে নি। শফিকুর রহমান খান উনি লিখছেন, অনেকদিন পর লিলিদিকে লাইভে পেলাম, দেখছি শুনছি লিলিদি, সম্ভব হলে নহমাতা নহকন্যা গানটি শুনলে খুশি হব। তোমার একটা অনুরোধ এসছে। আর খুশি সিনহা লিখছে, খুব ভালো অনুষ্ঠান হচ্ছে। তাহলে এবারে লিলিদি তুমি গান শোনাও, তারপর আমরা তানিয়াদির কাছে আসবো। রেগুলার আমার দেখে আমাদের, কিন্তু আমি মাঝখানে আসলেই লাইভ করা একেবারেই বন্ধ করে দিয়েছিলাম, অনেকদিন পরে আজকে করলাম। আমার মুক্তি আলো আলো, আমার মুক্তি আলো আলো, আকাশে আমার মুক্তি আলো আলো, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে, এই আকাশে আমার মুক্তি আলো আলো, দেহ মনে সুদূর পানে হারিয়ে ফেলি আপনারে, দেহ মনে সুদূর পানে হারিয়ে ফেলি আপনারে, গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে, আকাশে আমার মুক্তি আলো আলো। আমার মুক্তি সর্বজনে
জানে মনের মাঝে দুঃখ বিপদ তুচ্ছ মনে কঠিন কাজে নিষ্ঠতার যুগ সানা আত্মহমি বনে জানা নিষ্ঠতার যুগ সানা আত্মহমি বনে জানা জীবন যেন গৃহবতী মুক্তি আসে এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে আমার মুক্তি আলোয় খুব সুন্দর, খুব সুন্দর। বাহ, এবার তানিয়াদি, এবার তোমার গান শুনবো। আচ্ছা বলে নি, 15 মিনিট আর বাকি, 45 মিনিট হয়ে গেছে, আর 15 মিনিট লাগবে, কি মানে 15 মিনিট কিন্তু বাকি আছে শেষ করার জন্য। তোমাদেরও কোথাও যাওয়ার আছে দুজনেরই, সুতরাং আমাদের হাতে কিন্তু আর 15 মিনিট সময়। যেখানে নারী পুরুষ একসাথে হচ্ছে। আমরা অনেকক্ষণ থেকে মেয়েদের, নারীদের কথা শুনছি এবং নারী দিবস তার কতটা যুক্তি সম্পন্ন, কতটা কি সেই আলোচনা হচ্ছে, কিন্তু আমরা যেন ভুলে যাই না যে সবকিছুর পরে গিয়েও একটা মানুষের যেমন মনের মুক্তির কথা লিলির কবিগুরুর গানে ফুটে উঠলো, আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, ফাইনালি গিয়ে সেই মেসেজটাও যেন যায়, শুধু দুঃখ নয়, শুধু বঞ্চনা নয়, তারপরে এবং মনের মুক্তি। কিন্তু আমাদের ঘরে যেমন আমরা যে বাড়িগুলোতে থাকি তাতে খুব সুন্দর করে ভেতর সাজানো হলেও যদি একটা বারান্দা না থাকে তাহলে যেমন মুক্তি হয় না, বা সত্যিকারের আকাশের রোদকে মানে সূর্যের আলোকে সত্যিকারের গায়ের মধ্যে মাখানো যায় না, সেই রকমই মনের মুক্তির জায়গাটা প্রত্যেক মানুষের থাকতে লাগে। এবং সেটা কিন্তু আমার নিজের মনে হয় যে মনের মুক্তিটা অনেকটা কিন্তু নিজেরও তৈরি করে নিতে হয়, নিজের মুক্তিও নিজেকে কিছুটা তৈরি করতে হয়, মনের মুক্তিও তৈরি করতে হয়। আমি দায়িত্ব নিয়ে বলছি যে হয়তো বাইরে থেকে শুনে যেমন মনে হয়, আমি আমার কথাটুকুই বলি, যে উনি তো একটা বিরাট পোস্টে কাজকর্ম করেন এবং বিভিন্ন মানে দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছেন এবং মানে বেশ একজন ডাকসাইটেই মহিলা ধর, তো কিন্তু ঘটনা হচ্ছে যে এই পথটা সবসময় যে ভীষণ একটা সহজে এটাকে পাওয়া গেছে তা নয়। লড়াই আমি পুরোটা বলবো না, কিন্তু মনের জোর সাংঘাতিক বেশি থাকতে হবে এবং নিজে আমি যেটা করবই সেই ব্যাপারটাতে নিজেকেও দৃঢ় থাকতে হয়। আর সবসময় এটাও যে আমাদের আনন্দের উপকরণও যে কোনো স্তরের, নারী বলে বলছি না, যে কোনো মানুষেরই আনন্দের উপকরণ আমাদের নিজেদের খুঁজে নিতে হয়, নিজের চারপাশের মানুষের থেকে খুঁজে নিতে হবে, পারিপার্শ্বিকতা থেকে খুঁজে নিতে হবে এবং প্রকৃতি থেকেও খুঁজে নিতে হবে। এই যে যতই দুঃখ হোক, যখন দেখছি একটা কোকিল ডেকে উঠছে তখন মনে হচ্ছে যখন এই তো বসন্ত, এইটা কিন্তু আমার যেমন মনে হচ্ছে একটা অত্যন্ত দরিদ্র একটি বাচ্চা মেয়ে যখন তার বোনের পথ দিয়ে একা একা হয়তো গ্রামের মেঠো পথ দিয়ে হাঁটছে, তারও কিন্তু মনটা একটু না বুঝে হলেও একটু উন্মনা হচ্ছে। এবার এই সব ঘটনা জীবনের খুব ছোট ছোট জায়গায় না ছোট ছোট আনন্দও ছড়িয়ে থাকে, সেগুলোও নিতে হবে, সেগুলোও কিন্তু মুক্তি, তার মধ্যে দিয়েও কিন্তু একটা মেয়ে তার দুঃখের সময়তেও অনেকখানি আনন্দ পেতে পারে। তো আমি ভাবছি যে একটু বসন্তের গানে যাই, বসন্তকাল, বসন্তের গান করি, কারণ এসবের মধ্যেই তো আমাদের সকলকে থাকতে হবে এবং প্রকৃতি এগুলো আমাদের সবার জন্য দিয়েছেন, নারী পুরুষ ভেদ না করে। সেই রবি ঠাকুরেরই গান, বসন্তের একটি গান।
ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। তোমার অসুখে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে, তোমার অসুখে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে, তোমার ঝাউয়ের দোলে মরমরিয়ায় ওঠে আমার দুঃখ রাতের গান, তোমার ঝাউয়ের দোলে মরমরিয়ায় ওঠে আমার দুঃখ রাতের গান। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায়, পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায়, তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপন মাখা, তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপন মাখা, তোমার চাঁদের আলো মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান, তোমার চাঁদের আলো মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। গানটা শুনতে শুনতে না কোথায় যেন আমাদের সেই গীতবিতানের রিহার্সাল রুমের কথা মনে পড়ে যাচ্ছিল। সেই এই গীতবিতানে ফাগুন হাওয়ায় হাওয়ায় কোরাসে গায়নি এমন একজনও নেই যারা গীতবিতানে গান শিখেছে একজনও বলতে পারবে না যে ওই বসন্ত উৎসবে গান গায়নি বা নবীনে গান গায়নি। ফাগুন হাওয়ায় হাওয়ায় কোরাসে সবাই গলা মিলিয়েছে। পূর্ণিমা সন্ধ্যায়টা মেয়েরা, আবার তোমার অশোকে অলক্ষ রং লাগলো আমার ছেলেরা, মানে এই একটা কম্বিনেশন আমাদের সবসময় আমরা সবাই জানতাম যে এরপরে এভাবেই চলবে। আচ্ছা আপনার একটু পড়ে নি। হ্যাঁ অনেক হ্যাঁ আমার কথা কাটছে। শান্তিনিকেতনে বসন্ত উৎসব হচ্ছে, আমরা মানে নাচছি সবাই, এই গানটা হচ্ছে আর আমরা লাফিয়ে লাফিয়ে সবাই নাচছি। একটু পড়ে নি, অনেক কমেন্টস এসে গেছে, আমি আর মাঝখানে থামাইনি তোমরা গান গাইছিলে বলে। খুশি সিনহা লিখছেন খুব ভালো অনুষ্ঠান হচ্ছে। চিরঞ্জীব বসু লিখছেন খুব ভালো লাগছে। শ্যামলী চক্রবর্তী খুব ভালো। দীপেন্দু মুখার্জি লিখছেন আমি শান্তিনিকেতনে পড়ার সুবাদে লিলি দেবীকে স্টুডেন্ট হিসেবে দেখেছি, আজকে অনেকদিন পর দেখে ভালো লাগছে। অজিতা গুহ লিখছে, অজিতা আমার বন্ধু, আহা খুব সুন্দর সমৃদ্ধ অনুষ্ঠান দেখছি। দীপ আমাদের গীতবিতানে লিখছে একদম শেষ লগ্নে এলাম, খুব সুন্দর অনুষ্ঠান, পরিকল্পনা ভালো লাগছে। চিরঞ্জীব বসু লিখছেন বা খুব প্রিয় গান। খুশি সিনহা, তানিয়াদি তোমার কথা আমায় সবসময় জীবনকে নতুন ভাবে দেখতে শেখায়।
খুশি সিনহা, সবার গান খুব ভালো লাগলো। দীপ লিখছে ফাগুন হাওয়ায় হাওয়ায় সবসময় ভালো লাগা গানগুলোর মধ্যে একটি, শুনে খুব ভালো লাগছে। শ্যামলী চক্রবর্তী লিখছেন খুব সুন্দর। মীনাক্ষী দাস লিখছেন খুব ভালো লাগলো তানিয়া। এইবারে আমাদের অনুষ্ঠান কিন্তু আমি আরেকবার বলো, কথাটা কেটে গেল। বললাম যে সবাইকে ধন্যবাদ আমাদের সবার পক্ষ থেকে, তারা শুনছেন এবং আমাদের ভালো লাগছে, এটা আমরা ধন্য আর কি তার জন্য। আমি তিনজনের কথা অবশ্যই তিনজনে মিলেই তো একটা অনুষ্ঠান হচ্ছে। আমি এই অনুষ্ঠানটা কিন্তু প্রায় 150 জনের কাছে অলরেডি 150 জন লোকের কাছে পৌঁছে গেছে এবং তারা সবাই দেখছেন। এরপরে আরো সরাবে, যত সময় যাবে এটাকে আরো বেশি করে আমরা লোকের কাছে পৌঁছে দিতে পারবো। শেয়ার তো আরো হবে। এবারে আমরা প্রায় শেষ পর্যায়ে এসেছি, 5 মিনিট আছে। লিলিদি, তোমার গান হোক, তোমার গান বা তোমাদের শুনে তারপরে আমরা পরবর্তী। আসলে তানিয়াদির এই গানটা শুনে আমার একটা গানের কথা এক্ষুনি মনে পড়লো, তাই গানটা গাইতে ইচ্ছে করছে। আর আমরা বলতে চাই আসলে এই অনুষ্ঠানগুলো করার উদ্দেশ্য হলো আমাদের ভাবনা, আমাদের চিন্তা বা আমাদের চেতনা, এটা আমরা যে বলছি না যে আপনাদের সকলের কাছে ভীষণ সঠিক মনে হচ্ছে বা, কিন্তু তবুও আপনাদের যদি কিছু ভাবায়, আপনাদের যদি এটা সম্বন্ধে কিছু ভাবনাটা ভাবতে সহযোগিতা করে, তাই যে তবেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানগুলো সার্থক হবে। এবং যাদের কাছে আমরা পৌঁছতে চাইছি এই কথাগুলো বলে, যাদের জন্য আসলে যাদের কথা আমরা বলছি যে এদের কাছেই আসলে যাওয়া দরকার, আপনারা সবাই, আমরা সবাই মিলে যদি দায়িত্বটা নেই যে অন্তত আমি 5 জন মানুষের কাছে এটা পৌঁছবো, আপনি 5 জনের কাছে পৌঁছবেন, আর যেই 5 জনের কাছে যারা পৌঁছচ্ছেন তারা আবার 5 জন করে পৌঁছবেন, তাহলেই কিন্তু দেখা যাবে এই চেইন সিস্টেমে আমাদের কথাগুলো বা আমাদের এই ভাবনাগুলো বা আপনি যা ভাবছেন, আপনারা যা ভাবছেন, সেটা কিন্তু সকলের কাছে পৌঁছে যেতে অনেক রাস্তাটা, পথটা সহজ হবে। হ্যাঁ, পথটা দীর্ঘ ঠিকই, সময় সাপেক্ষ, কিন্তু ওই যে আমরা আশায় বুক বাঁধি, তাই সেই আশাতেই সকলের কাছে বলছি যে একটু সবাই এগিয়ে আসুন, তাহলেই কিন্তু কাজগুলো করতে অনেক সহজ হবে। একটি গান আমার ভীষণ মানে গাইতে ইচ্ছা করছে আর কি। ওরে 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 আমার মন মেতেছে, ওরে 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 আমার মন মেতেছে, কাজে আজ থামায় কে রে, ওরে 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 আমার মন মেতেছে, কাজে আজ থামায় কে রে, সে যে আকাশ পানে হাত পেতেছে, তারে আজ নামায় কে রে, ওরে 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 আমার মন মেতেছে, কাজে আজ থামায় কে রে, সে যে আকাশ পানে হাত পেতেছে, তারে আজ নামায় কে রে, ওরে 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 আমার মন মেতেছে, তারে আজ থামায় কে রে, ওরে ভাই নাচ রে, ও ভাই নাচ রে, ছাড়া পেয়ে পাঁচ রে, ভাই নাচ রে, ভাই নাচ রে, ওরে ভাই নাচ রে, ভাই নাচ রে, ছাড়া পেয়ে পাঁচ রে, ভাই নাচ রে, ভাই নাচ রে, লাজ ভয় ঘুচিয়ে রে, লাজ ভয় ঘুচিয়ে রে, তুমি আজ থামায় কে রে, ওরে 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 আমার মন মেতেছে, তারে আজ থামায় কে রে, সে যে আকাশ পানে হাত পেতেছে, তারে আজ নামায় কে রে, ওরে 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 আমার মন মেতেছে, তারে আজ থামায় কে রে, ওরে 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 আমার মন মেতেছে, তারে আজ থামায় কে রে।
বাহ বাহ, আমরা একেবারেই শেষ পর্যায়ে এসে গেছি। আর কবিপক্ষে লিলিদির গান কত শুনেছি, পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। এই যে বললাম না, লিলিদিকে আমি গীতবিতানে আমাদের দেখেছি, আমাদের কবিপক্ষের অনুষ্ঠানের সময় লিলিদি আসছে। রজিতা গো লিখছে, ও শ্রদ্ধা, লিলিদির গান শুনে বড় হওয়া আজ এমন ভাবে দেখতে পেয়ে মন আনন্দে ভরে গেল। তানিয়াদি অসাধারণ কথা বলে শ্রদ্ধা জানালাম। শ্রাবণী, তোমায় আমার অনেক ভালোবাসা। আচ্ছা, এবারে সার্কেল ওয়াইজ আমারই একটা গান করা উচিত, অন্তত দুটো লাইন। আমাকে একজন লিখেছে শ্রাবণীর গান শুনতে চাই। যাই হোক, আমি 2 লাইন গাইছি। তাতে আমাদের দেখো 1 ঘন্টা বলেছিলাম, আমি চেষ্টা করলাম কিন্তু 8টার মধ্যে শেষ করতে। আমি অন্তত 4 লাইন করছি। আকাশ জুড়ে শুনিনু ওই বাজে, ওই বাজে, আকাশ জুড়ে শুনিনু ওই বাজে, ওই বাজে, তোমারি নাম সকল তারার মাঝে, ওই বাজে, ওই বাজে, আকাশ জুড়ে শুনিনু ওই বাজে, ওই বাজে, সে নাম খানি নেমে এলো ভুয়ে, কখন আমার ললাট দিল ছুঁয়ে, শান্তি ধারায় বেদন গেল ধুয়ে, আপন আমার আপনি মরে লাজে, ওই বাজে, ওই বাজে, আকাশ জুড়ে শুনিনু ওই বাজে, ওই বাজে, মন মিলে যায় আজ এই নীরবলাতে, তারায় ভরা ওই গগনের সাথে, অমনি অমনি করে আমার হৃদয় তোমার নামে হোক না নামময়, আধারে মোর তোমার আলোর জয়, গভীর হয়ে থাক জীবনের কাজে, ওই বাজে, ওই বাজে, আকাশ জুড়ে শুনিনু ওই বাজে, ওই বাজে। গানটা আবার হঠাৎই মনে হলো, কারণ আমাদের অনুষ্ঠানের বিষয় ছিল নারী দিবস এবং নারীদেরকে এগিয়ে নিয়ে আসার। সত্যিই যদি এরম দিন আসে যে আকাশ জুড়ে শোনা যায় যে তোমারই নাম সকল তারার মাঝে ওই বাজে, শুধু নারীরাই একদিন জয়ধ্বজা ওড়াবে, সেই আশা নিয়েই আমরা আজকের অনুষ্ঠান শেষ করছি। আর একটু পড়ে নি। দীপ, আচ্ছা, শ্যামলী চক্রবর্তী লিখছেন, খুব ভালো লাগলো অনুষ্ঠান, সুন্দর হয়েছে। চিরঞ্জীব বসু লিখছেন, অনুষ্ঠান খুব ভালো লাগলো। ইন্দ্রাণী দত্ত লিখছেন, লিলিদি মন ভরে গেল আপনার গানে। মীনাক্ষী দাস লিখছেন, অপূর্ব লাগলো অনুষ্ঠান। দীপ লিখছে, সবাই খুব ভালো থেকো। ইন্দ্রাণী দত্ত লিখছেন, শ্রাবণী খুব ভালো। দীপ লিখেছে, অনুষ্ঠানের সমাপ্তি সঙ্গীত হিসাবে। সত্যি অনুষ্ঠানের সমাপ্তি সঙ্গীত হিসাবে আমি গাইনি, আমি গানটা অনুষ্ঠানটার যাতে একটা হয় না যে কনক্লুশন, আমি ঠিক মনে হলো যে এটা একটা কনক্লুশন হতে পারে, যে এমন দিন সত্যিই কি আসবে না যেদিন সব নারী নিজেদের অধিকার বুঝে নিতে পারবে, সেই দিনের আশায়। আমি 4টে লাইন রবি ঠাকুরের আবৃত্তি করি, তুই শেষে চলে এসছিস আর 1 মিনিট লাগবে। আমি সবসময় মনে করি, আমি এটা সত্যিকারের মনে করি, আমি যতটুকু যা হয়েছি সেটার জন্য এই ভরসাটা রাখা দরকার। রবি ঠাকুরের কয়েকটি লাইন,
নিশিদিন ভরসা রাখিস, হবেই হবে। ওরে মন, হবেই হবে। যদি পণ করে থাকিস, সে পণ তোমার রবেই রবে। ওরে মন, হবেই হবে। পাষাণ সমান আছে পড়ে, প্রাণ পেয়ে সে উঠবে ওরে। আছে যারা বোবার মতো, তারাও কথা কবেই কবে। ওরে মন, হবেই হবে। সময় হলো, সময় হলো, যে যার আপন বোঝা তোলো। দুঃখ যদি মাথায় ধরিস, সে দুঃখ তোর সবেই সবে। ঘন্টা যখন উঠবে বেজে, দেখবি সবাই আসবে সেজে। একসাথে ঝব যাত্রী যত, একই রাস্তা লবেই লবে। ওরে মন, হবেই হবে। নিশিদিন ভরসা রাখিস, হবেই হবে। ওরে মন, হবেই হবে। একদম ঠিক। এই ভরসা নিয়েই আমরা আজকের অনুষ্ঠানের শেষে, লিলিদি তোমার কিছু বক্তব্য দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। আসলে তানিয়াদি তানিয়াদি রবীন্দ্রনাথের যেই গানটি আবৃত্তি করেছেন, এর পরে আর কোনো কথা হতে পারে না। একদম ঠিক। আজকের অনুষ্ঠান আমি অবশ্যই দেখা হবে, নিশ্চয়ই। আমি ডাকবো না, তোমরা যেদিন ফ্রি থাকবে আমাকে বলবে যে আমি এই দিন ফ্রি আছি শ্রাবণী, তুমি যেদিন বলবে আমি সেদিন তোমাদের জন্য অনুষ্ঠান করব। আমার সোম আর শুক্রবার আমার অনুষ্ঠান হয়। তোমরা, আমি তানিয়াদিকে গত জুন মাস থেকে বলে আসছি, তানিয়াদি সেই জুন, আমি হ্যাঁ, আসলে সবকিছুই লেখা থাকে, আসলে এই কথাই বলেন না যে সবকিছু যেন আগে থেকে তৈরি থাকে। আমার খুব ভালো, হ্যাঁ আমার খুব ভালো লাগলো তোমরা দুজনে এসছে। আবার এসো লিলিদি, তোমাকে আমার আমন্ত্রণ রইলো। তানিয়াদি তো ঘরের মানুষ, তানিয়াদি তো যখন, তানিয়াদি তোমাকে আমি ছেড়ে দিলাম তোমার হাতে, তুমি যেদিন আমায় বলবে। আর লিলিদি তুমিও আমাকে যেদিন বলবে শ্রাবণী আমি এই দিন খালি আছি, আমি তোমাকে একদম স্পেশাল তোমার জন্য এপিসোড রাখবো তানিয়াদি, তোমার জন্য। ঠিক আছে, আজকে অনুষ্ঠানে আমি শেষ কিছু বক্তব্যগুলো পড়ে নি। আচ্ছা, আমি একটু কি বলছো লিদি, কি বললে? সবাই ভালো থাকবে। ঠিক আছে, আমার অনুষ্ঠান আমি এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, শুভরাত্রি। শুভরাত্রি।